ওম নমস্কার। রামকৃষ্ণ মঠের আদিকথা। আজকের আলোচ্য বিষয় মঠবাসীদের সম্মুখে একটা চ্যালেঞ্জ। মঠবাসীদের সম্মুখে আকস্মিকভাবে উপস্থিত হয়েছিল একটি নতুন কাজের দায়িত্ব, যার সম্বন্ধে মঠবাসীদের স্পষ্ট ধারণা ছিল না। তাদের না ছিল জনবল, অর্থবল বা সাংগঠনিক কর্মের অভিজ্ঞতা, কিন্তু অনুপ্রাণিত মঠবাসীগণ এই দায়িত্ব একটা চ্যালেঞ্জের মতো গ্রহণ করেন। তাদের কয়েকজন দুঃসাহসে ভর করে এগিয়ে যান। স্বামী বিবেকানন্দের অসামান্য সাফল্যে বিদেশে ও স্বদেশে তার বেশ কিছু সংখ্যক শত্রু সৃষ্টি হয়েছিল। কোনো কোনো ব্যক্তি বা গোষ্ঠী হিংসায় জ্বলে উঠেছিল। কারো কারো স্বার্থে আঘাত লাগায় তারা ক্ষেপে গিয়েছিল, এমনকি তার জীবন নাশেরও চেষ্টা করেছিল। এদিকে স্বদেশে স্বামীজির অনুরাগী বৃন্দ কিংকর্তব্যবিমূঢ় হয়ে জল্পনা কল্পনা করছিলেন। আমেরিকাতে তার বেদান্ত প্রচারের রথখানার গতি বাধাশূন্য করবার জন্য স্বামীজি আলাসিঙ্গা পেরুমলকে 9 এপ্রিল 1894 তারিখে নির্দেশ দেন মাদ্রাজে একটা বৃহৎ জনসভার আয়োজন করে একটা প্রস্তাব গ্রহণের জন্য। প্রস্তাবের মূলে থাকবে যে স্বামীজি ব্যাখ্যাত হিন্দু ধর্ম যথাযথ হয়েছে। স্বামীজি লিখেছিলেন, ওই সভায় একটা প্রস্তাব করিয়ে নিতে পারো যে আমি আমেরিকায় হিন্দু ধর্ম যেভাবে ব্যাখ্যা করেছি তাতে তোমরা সম্পূর্ণ সন্তুষ্ট হয়েছ, অবশ্য যদি তোমরা সত্যই ঐরূপ হয়ে থাকো। প্রস্তাবটি এমন ধরনের হতে হবে যে মাদ্রাজের হিন্দু সমাজ যারা আমাকে এখানে পাঠিয়েছিলেন তারা আমার এখানকার কাজে সম্পূর্ণ সন্তোষ প্রকাশ করেছেন। সেই প্রস্তাব আমেরিকায় কয়েকটি প্রধান পত্রিকায় এবং শিকাগো ধর্ম মহাসভার সভাপতি ডক্টর ব্যারোসকে পাঠাতে হবে। অবশ্য এই চিঠি মাদ্রাজে পৌঁছাবার আগেই 28 এপ্রিল 1894 মাদ্রাজ শহরে পাঁচাইয়াপ্পার হল এ একটা বড় জনসভা অনুষ্ঠিত হয়েছিল। উদ্যোক্তা ছিলেন স্বামীজির অনুরাগী স্থানীয় যুবকবৃন্দ। শহরের বিশিষ্ট নাগরিকবৃন্দ স্ব-উচ্ছ্বাসে স্বামীজিকে অভিনন্দিত করেন। আগস্টের শেষ ভাগে এই সংবাদ আমেরিকার পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছিল। অনুরূপ জনসভা অনুষ্ঠিত হয়েছিল ব্যাঙ্গালোর ও কুম্ভকোণমে। আলাসিঙ্গাকে লেখা এই পূর্বোক্ত চিঠিটি স্বামীজি কলকাতাতেও ওই ধরনের জনসভা সংগঠনের ইঙ্গিত দিয়েছিলেন। মাদ্রাজের সভার খবর চিঠি ও পত্রিকা মারফত জানতে পেরে এবং তারও আগে স্বামীজির চিঠি পেয়ে মঠবাসীদের কয়েকজন কোমর বেঁধে কাজে নেমে পড়েছিলেন। 1894 প্রায় মধ্যভাগে স্বামীজি মঠবাসীদের লিখেছিলেন, যদি কলকাতা অথবা মাদ্রাজের হিন্দুরা সভা করে রেজলিউশন পাশ করিত যে ইনি আমাদের প্রতিনিধি এবং আমেরিকার লোকদের অভিনন্দন করিত, আমাকে যত্ন করিয়াছে বলিয়া, তাহলে অনেক কাজ এগিয়ে যেত, কিন্তু 1 বৎসর হয়ে গেল, কই কিছুই হলো না। যে চিঠির উল্লেখ করেছেন সেটি সম্ভবত এই চিঠি, যেটি পত্রাবলীতে আমরা পাই পৃষ্ঠা 258-তে। এই খবর স্বামীজির কানে পৌঁছায় যে মঠবাসীরা অনেকেই কাজে নেমে পড়েছেন। মঠবাসীদের উৎসাহ দিয়ে স্বামীজি
লিখলেন, শশী প্রভৃতি যে ধূমক্ষেত্র মাচাচ্ছে এতে আমি বড়ই খুশি। ধূমক্ষেত্র মাচাতে হবে, এর কম চলবে না, কুছ পরোয়া নেই। দুনিয়াময় ধূমক্ষেত্র মচে যাবে। বাহ গুরু কা ফতে। আরে দাদা, শ্রেয়াংসী বহু বিঘ্নানি। ওই বিঘ্নের গুতোয় বড়লোক তৈরি হয়ে যায়। এই চিঠিটা নিউ ইয়র্ক থেকে 25/9/1894 তারিখে লেখা। এছাড়াও এই চিঠি মঠবাসীরা পাওয়ার আগে 5ই সেপ্টেম্বর 1894 কলকাতার টাউন হলে রাজা প্যারিমোহন মুখার্জির সভাপতিত্বে এবং 4000 নাগরিকের উপস্থিতিতে একটা বিরাট জনসভা অনুষ্ঠিত হয়। শিকাগো ধর্ম মহাসম্মেলনের প্রায় 1 বছর পরে সংগঠিত হলেও কলকাতার সভাটি স্বামীজির নিকট খুবই প্রীতিপ্রদ হয়েছিল, কারণ গৃহীত প্রস্তাব ও সভাপতির পত্রে স্বামীজির অনেকগুলি প্রাণের কথার প্রতিধ্বন্দ্বী ছিল এই সভায়। কলকাতার জনসভার সাফল্যে স্বামীজি খুশি হয়েছিলেন অপর একটা বিশেষ কারণে। প্রকাণ্ড একটা চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে মঠবাসীগণের কয়েকজন জড়তা, দ্বিধা, হীনমন্যতা ইত্যাদির পাঁচির ডিঙিয়ে বিরাট জনসভাটি সুচারুভাবে সংগঠন করেছিলেন। স্বামী যোগানন্দ, স্বামী অভেদানন্দজি, স্বামী রামকৃষ্ণানন্দজি, স্বামী শারদানন্দজি, মনমোহন মিত্র, শ্রীযুক্ত হরমোহন মিত্র প্রমুখ কয়েকজন খুবই পরিশ্রম করেছিলেন। তারা বাড়ি বাড়ি ঘুরে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করেছিলেন, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছিলেন। 22 অক্টোবর 1894 খ্রিস্টাব্দে স্বামী রামকৃষ্ণানন্দজিকে একটি চিঠিতে লিখলেন, এ সকল মিটিংয়ে অ্যাড্রেসের প্রধান উদ্দেশ্য এদেশের জন্য নয়, কিন্তু ভারতবর্ষের জন্য। এক্ষণে তোমাদের নিজেদের শক্তির পরিচয় পাইলে, স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট। মহাশক্তিতে কার্যক্ষেত্রে অবতরণ করো। মহাবন্যায় সমস্ত পৃথিবী ভাসিয়া যাইবে। জগতের হিত করা আমাদের উদ্দেশ্য, আপনাদের নাম বাজানো উদ্দেশ্য নয়। স্বামী অভেদানন্দজিকে অপর একটি চিঠিতে লিখলেন, তোমার পরিশ্রম অত্যন্ত হইয়াছে, তার জন্য তোমায় কি ধন্যবাদই বা দিই। অদ্ভুত কার্যক্ষমতা তোমরা দেখাইয়াছ। ঠাকুরের কথা কি মিথ্যা হয়? তোমাদের সকলের মধ্যে অদ্ভুত তেজ আছে। ঠাকুরের কাজের জন্য একটু হাঙ্গামার দরকার ছিল, তা হয়ে গেছে, বেশ কথা। তোমরা যতদিন কোমর বেঁধে এক কাট্টা হয়ে আমার পিছে দাঁড়াবে, ততদিন পৃথিবী একত্র হলেও কোনো ভয় নাই। আমার সহায়তা করিতে যাইয়া ভাতৃস্নেহাৎ তোমাদের মধ্যে যে পৌরুষের আবির্ভাব হইয়াছে, তাহাই প্রভুর কার্যে নিযুক্ত করো, এই তোমাদের নিকট আমার প্রার্থনা। এই চিঠিতেই প্রকাশিত হয়েছিল স্বামীজির একটি গুরুত্বপূর্ণ অভিমত। তিনি লিখেছিলেন, ফলে এই পর্যন্ত বুঝিলাম যে আমাকে অতি উচ্চ আসন গ্রহণ করিতে হইবে। স্পষ্টতই মনে হয় স্বামীজি তাঁর নেতৃত্বের বৃহত্তর ভূমিকা সম্বন্ধে সচেতন হয়ে উঠেছিলেন। সামগ্রিক বিচারে একথা স্বীকার করতেই হয় যে রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর মধ্যে সাড়া পড়ে গিয়েছিল এবং দেশের বিভিন্ন প্রান্তে শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছিল। মাদ্রাজ, কলকাতা, ব্যাঙ্গালোর, কুম্ভকোণম ছাড়াও দেশের অন্যান্য অঞ্চলে সভা সমিতি সংগঠনের প্রস্তুতি চলেছিল। তখন স্বামী অখণ্ডানন্দজি গুজরাটের নাথদ্বারে। সেখানে থেকে প্রমোদদাস মিত্রকে 4/11/1894 তারিখে তার লেখা চিঠি থেকে জানা যায় বম্বেতে একটা সভার সম্ভাবনা রয়েছে। তিনি চেয়েছিলেন যে প্রমোদদাসবাবু কাশীধামের গণ্যমান্য ব্যক্তিদের স্বাক্ষরিত সংস্কৃত ভাষায় একটি ধন্যবাদ পত্র আমেরিকাতে ধর্ম মহাসম্মেলনের সংগঠকদের পাঠান।
সম্ভবত তার ইচ্ছা পূর্ণ হয়েছিল। এই অবসরে দেশবাসী তথা মঠবাসীদের মধ্যে জাগরণমুখ এই শক্তিকে স্বদেশ ও জগতের কল্যাণের জন্য নিযুক্ত করতে স্বামীজি ব্যগ্র হয়ে ওঠেন। এদিকে কলকাতা জনসভায় সংগঠনের জন্য প্রচুর জনসংযোগ ও অর্থ সংগ্রহ, দৈনিক পত্রিকাগুলির সঙ্গে যোগাযোগ স্থাপন, দেশব্যাপী বিবেকানন্দ অনুরাগী গোষ্ঠীগুলির সঙ্গে ভাবের আদান প্রদান ইত্যাদি সমস্ত ব্যাপারটা নির্জনতাপ্রিয় মঠবাসীদের নিকট ছিল একটু নতুন ধরনের অভিজ্ঞতা। এর ফলে মঠ সম্বন্ধে জনসাধারণের কৌতূহল বাড়ে। স্বামী বিবেকানন্দ ও তাঁর গুরু ভাইদের সম্বন্ধে অনেকেই সশ্রদ্ধ হয়ে ওঠেন। ত্যাগী ও গৃহী ভক্তদের যৌথ প্রচেষ্টায় সফল জনসভা স্বামীজির ভবিষ্যৎ পরিকল্পনায় সাংগঠনিক প্রস্তুতির একটি দিগন্ত উন্মোচিত করে। এরই সূত্র ধরে স্বামীজি নূতন উদ্যমে মঠবাসীদের মধ্যে তাঁর ভাবনা রাশি সঞ্চালিত করতে থাকেন। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु। आज